কেন্দ্রীয় কমিটি তারা কেন্দ্রের আমাদের পার্টি অফিসে বসে সেখান থেকে প্রেস কনফারেন্স করে প্রত্যেকের নাম ঘোষণা করবে। তা আমাদের দল একটা ডেমোক্রেটিক পার্টি, এটা তো কোনো প্রাইভেট লিমিটেড বা কোনো ওনারশিপ পার্টি নয়, মানে আঞ্চলিক দলগুলোর মতো। ফলে কি হয়, ওখানে ঠিক। কি হয়, আঞ্চলিক পার্টির যিনি এমডি বা সিইও তিনি সিদ্ধান্ত নেন যে কাকে রাখবে কাকে রাখবে না, কাকে অ্যারেস্ট করবে কাকে অ্যারেস্ট করবে না। আর এই প্রসঙ্গে শান্তনু সেন কি বলেছেন শোনাবো। বিজেপি ঘাটালে কাকে প্রার্থী করবে সেটা বিজেপির ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে দীপক অধিকারী সেখানে দুবারে নির্বাচিত সাংসদ, সেখানে মানুষের রায়ে নির্বাচিত তিনি জনপ্রতিনিধি, মানুষের জন্য কাজ করেন। আর বিজেপি যাকে ঘাটালে প্রার্থী করেছে তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, তার রাজনৈতিক উত্থানটা তৃণমূল কংগ্রেসের হাত ধরে, এবং পরবর্তী ক্ষেত্রে তিনি তৃণমূল কংগ্রেসের দরজায় বারবার কড়া নেড়েছিলেন। তিনি সেখানকার খড়গপুরের চেয়ারম্যান হতে চেয়েছিলেন। দল এই সুবিধাবাদী নেতাকে জায়গা দেয়নি, দরজা খুলে তাকে গ্রহণ করেনি। সেই জন্য তিনি তৃণমূলের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। মাথায় রাখবেন, ঘাটালের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে ভোট দেবে, এবং ঘাটালের মানুষ এই বাংলা বিদ্বেষী বিজেপি, যারা বাংলাকে বঞ্চনা করে এবং বিজেপির বিধায়ক সাংসদরা দিল্লিতে গিয়ে বাংলার টাকা আটকে দেওয়ার জন্য সুপারিশ করে, সেই বাংলা বিদ্বেষী বিজেপিকে সারা বাংলা যেভাবে বর্জন করবে, ঘাটালের মানুষও বর্জন করবে। লোকসভা ভোটের আগে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, প্রথম দফায় যেখানে বাংলার 20টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করলো বিজেপি, যেখানে বিজেপি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায় তিনি এবার ঘাটালে লোকসভার প্রার্থী। যদি তৃণমূল থেকে ঘাটালে লোকসভার প্রার্থী হিসেবে দাঁড়ান দেব, তাহলে অভিনেতা বনাম অভিনেতা যেখানে ঘাটালে, আর হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ অভিনেতা হিরণ বারবার দেবের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন, সেখান থেকে এবার হিরণ লড়ছেন, অর্থাৎ ঘাটালে বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়, তাকে লোকসভার প্রার্থী করেছে বিজেপি। অন্যদিকে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী এবার লোকসভার প্রার্থী হয়েছে। অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তার ভাই সৌমেন্দু অধিকারী এবার লড়ছেন বিজেপির প্রতীকে কাঁথি থেকে। রানাঘাট থেকে বিজেপির প্রতীকে লড়ছেন জগন্নাথ সরকার। অন্যদিকে হুগলি থেকে বিজেপির প্রার্থী লকেট চট্টোপাধ্যায়, তিনি গতবারেরও জেতা সাংসদ। পুরুলিয়া থেকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। যাদবপুর যেখানে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। জয়নগর থেকে বিজেপির প্রতীকে লড়ছেন প্রার্থী অশোক কান্ডারি। অন্যদিকে আসানসোল যেখানে বিজেপির প্রার্থী পবন সিং। হাওড়া থেকে বিজেপির প্রার্থী রথিন চক্রবর্তী। লড়াই কঠিন হবে না, তার কারণ মোদিজির নেতৃত্বে তৃতীয়বার সরকার কেন্দ্রে গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। বিপুল মার্জিন নিয়ে আমরা কেন্দ্রে আসবো, এটা নিশ্চিত। মোদিজি ডাক দিয়েছেন 370, বিজেপি 400 এনডিএ, আর 400 পার করার লক্ষ্যে লড়াই আমাদের। লড়াই আদৌ কঠিন হবে বলে মনে করি। বিধানসভা নির্বাচনে প্রাণে মেরে ফেলার মতো পরিস্থিতি হয়েছিল নির্বাচনের দিন এবং তারও আগে, এবং পৌরসভা নির্বাচনের দিনও তার আগে থেকেই চলছিল, এবং নির্বাচনের দিনও প্রাণে মেরে ফেলা পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাই হচ্ছিল, বুঝেছেন। অতএব সেগুলো নিয়ে ভাবিত নেই। যারা জীবন দিয়েছে, যারা শহীদ হয়েছেন, তাদের তুলনায় তো আমাদের এটা নগণ্য। অতএব চিন্তার কিছু নেই, কার্যকর্তারা আছে, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। আর ওসব ব্যাপার নেই, তৃণমূলের আর অত দম নেই। কাঁথির অধিকারী পরিবার তৃণমূল কংগ্রেসের কাছ থেকে যা পেয়েছে, কেন্দ্রের মন্ত্রী, রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, 35টা কমিটির মাথায় বসা, সমস্তটা পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বদান্যতায়। আর তারপর টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে রাজনৈতিক জন্মদাত্রী মায়ের পিঠে ছুরি মেরে মির্জাফরের মতো বেঈমানের মতো কাজ করে বিজেপির পদলেহন করে পায়ের ধুলো মাথায় নিয়ে বিজেপিতে গেছেন। এবং আজকে মাননীয় শিশিরবাবু এবং তার পুত্র দিব্যেন্দুবাবু শেষ মুহূর্ত পর্যন্ত তৃণমূলের নির্বাচিত সাংসদ হিসাবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে বিজেপির পদলেহন করে গেছেন। এবং আজকে এটা আমরা জানতাম যে অধিকারী পরিবার বিজেপির সাথে দীর্ঘদিন ধরে যোগাযোগ রাখে, তাই তাদের পরিবার থেকে বিজেপির প্রার্থী হবে, এটা তো অবাক হওয়ার কিছু নেই। কারণ ওই পরিবারটি বাংলার ইতিহাসের পাতায় ইতিমধ্যেই বেঈমান মির্জাফর বলে চিহ্নিত হয়ে গেছে।